ইসলামী দলগুলোর মধ্যে আমি সংখ্যাটাকে সীমিত করি। ইসলামী দলগুলোর মধ্যে একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া বাকি যে ইসলামিক দলগুলো আছে একটি দলও ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। জামাতে ইসলামী তারা রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাদের অ্যাটলিস্ট ৩ সেট মানুষ আছে দেশ পরিচালনা করার। আমি এটা স্বীকার করি, যা সত্য স্বীকার করতেই হবে। জামাতে ইসলামকে তাদের এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং দল হিসেবে তাদের যে সিদ্ধান্তটা ওই সময় সঠিক ছিল না এটাই স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়াটাই আমি মনে করি উচিত। তারপরে যারা এই কিংস পার্টি করছেন তারা ওথ নিয়েছেন, শপথ নিয়েছেন নিরপেক্ষ হিসাবে। তাদের দায়িত্ব নয়, নাহিদ হ্যাজ নো রাইট টু ডেলিভার হিজ কনসার্ন এগেইনস্ট মিস্টার ফখরুল ইসলাম আলমগীর। দিস টোটালি আনএক্সেপ্টেবল। সালে ওইখানে ইসলামী ঐক্যজোটের প্রার্থী পাশ করেছেন এবং বিএনপির সাথেও যতবার জামাতের ঐক্য হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ না প্রায় সববারই জামাতকে ছেড়ে দেওয়া হয়েছে এই আসন। ঠিক আছে, কাজে এই আসনে আমি আপনাকে এটুকু বলতে পারি, যিনি প্রার্থী হন প্রতিদ্বন্দ্বিতা হবে জমিয়তের প্রার্থীর সাথে অন্যান্য দলগুলোর, বিএনপির বা জামাতের, যদি জমিয়ত আলাদা নির্বাচন করে। ঠিক আছে, এটা অঞ্চল ভেদে হয়। এখন এটার একটা চিত্রটা আমি বলি। কমি মাদ্রাসার হুজুররা কিন্তু গ্রাসরুট লেভেলে, গ্রাম পর্যায়ে তারা কিন্তু জামাতকে পছন্দ করে না। মুফতি আমিনী সাহেব বসে বা আপনার ইসহাক হোসেন সাহেব বসে বা মৌলানা মামুনুল হক সাহেব বসে, যে ঐক্যই করেন না কেন গ্রাসরুট লেভেলে কমি মাদ্রাসার বুটগুলা কিন্তু দাঁড়িপাল্লায় যাবে না। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ইভেন বিএনপি জামায়াতের যে ঐক্য যে সময় হয়েছে, আমি আপনাকে একেবারে মাঠের জরিপটা দিই, ওই সময়ও কমি মাদ্রাসার ভোটাররা অনেক জায়গায় আমি বলছি, কোথাও নৌকায় দিয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে লাঙ্গল পেয়ে যেত। কমি মাদ্রাসা, আমি স্রেফ আবার বলছি শব্দটা, কমি মাদ্রাসা ভিত্তিক ভোটগুলা, এগুলা খুব যে জামাতের সাথে চলে যাবে, কিছু যে যাবে না আমি বলছি না, অবশ্যই যাবে। তবে এই সবগুলাকে মেজারমেন্টে নিয়েই ঐক্যের ফলাফল আমাদের নির্ধারণ করতে হবে। অন্তত আমার এই দীর্ঘ ৩৩-৩৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলছি। তারপরে আসেন আপনার আরেকজন দর্শক বলছেন যে কার কাছে ক্ষমা চাইবে, কি ক্ষমা চাইবে। দেখুন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি সম্মানিত দর্শকের এই প্রশ্নের আনসারে এইটুকুই বলবো, জামাতে ইসলামকে তাদের এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং দল হিসাবে তাদের যে সিদ্ধান্তটা ওই সময় সঠিক ছিল না এটাই স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়াটাই আমি মনে করি উচিত। তারপরে আসেন আপনার আরেকজন দর্শক বলেছেন, হ্যাঁ, বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি। আমি আবারও বলছি, আমরা আমাদের আলোচনাটা ঘুরে ফিরে আমরা নিয়ে আসি বিএনপিকে অভিযুক্ত করে। যখন কোনো সমাজে কোনো অপরাধী অপরাধ করে, what you need to do, you should take action against him. বিএনপি যেখানেই দেখছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, তার লক্ষ লক্ষ কর্মী আছে। অপরাধ যদি দুই একজন করে, বিএনপি যদি, হ্যাঁ, আপনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদ আমরা কেন বলেছি, যে আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে পুলিশ দিয়ে দলের কেন্দ্রীয় নেতাদেরকে দিয়ে অপরাধকে প্রমোট করেছে, অপরাধকে ডিফেন্স করেছে, সেই কারণেই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়েছে। আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন বিএনপি যদি এই অপরাধের অভিযোগ আসার পরে কোনো ব্যবস্থা না নেয়, ইয়েস, দেন ইউ ক্যান শো ইউর কনসার্ন, যে আপনার দলের নেতা অপরাধ করছে, আপনি ব্যবস্থা নিচ্ছেন না। ব্যবস্থা নিয়েছে। চাঁদাবাজির অভিযোগ যে শুধু বিএনপির বিরুদ্ধে আসছে তা নয়, কিন্তু আমরা ফরচুনেটলি ওর আনফরচুনেটলি আমি জানি না, এই দর্শকরাও এসে দেখা যায় ঘুরে ফিরে বিএনপিকে দায়ী করছেন। জামাতও চাঁদাবাজির সাথে জড়িত আছে অনেক জায়গায়, অনেকগুলো। এখন আমি তো এর আগের আলোচনা আপনার বলেছি আপনার চ্যানেলে। কাজেই এটি হচ্ছে, শুনেন, প্রতিটি মানুষই অল্প পরিশ্রমে অধিক টাকা উপার্জন করতে চায়। এটি হচ্ছে একটা মানুষের মানে জেনারেল হিউম্যান টেন্ডেন্সি। আর অল্প পরিশ্রমে অধিক টাকা আপনি যখন উপার্জন করতে যাবেন, আপনাকে কি করতে হবে? ব্যাংকের বল্ট টানতে হবে, চুরি করতে হবে, ডাকাতি করতে হবে বা চাঁদাবাজি করতে হবে। চাঁদাবাজি এখন অনেক নামেই হয়। এই যে আজকে একদিন দেখলাম যে একজন পোস্ট করছে, আমিও এটা পোস্ট করছি, এই যে ১,০০০ টাকা। আমি ঘুম থেকে উঠে যখন আপনি দেখবেন যে একটা পোস্ট দিচ্ছে যে বেস্টের চাবি পাওয়া যাচ্ছে ১,০০০ টাকায়। এই যে জামাতে ইসলামের সদস্য ফর্মের জন্য ১,০০০ টাকা, কিন্তু এটাও এক ধরনের আপনি চাঁদাবাজি বলতে পারেন। এখন আপনারা বলতে পারেন সেটা যে দল তো এভাবেই চলে, জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে। এটাও আপনি প্রকারান্তরে চাঁদা হিসাবে আপনি কাউকে আগেই আপনার সদস্য ফরমে বা দাওয়াতপত্রে ১,০০০ টাকার চেক লিখে বা ওই ধরনের ডিমান্ড আপনি করতে পারেন না।
আমার কাছে আছে পোস্ট, আমি দেখতে চাইলে আমি দেখাতে পারি লাইভে। যাই হোক, এখন প্রশ্ন এটা নয়, সদস্যপদ নেওয়ার জন্য 1000 টাকা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমি আমি হ্যাঁ হ্যাঁ আমি আপনি ঠিকই বলেছেন। সদস্যপদ নেওয়ার জন্য যদি টাকা নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যাটা আসলে কোথায়? না, কিন্তু আপনি আপনার পোস্টারে এইভাবে যখন তাকে সদস্যপদ দিতে, এই দেখেন আপনি 1000 টাকা লিখে একেবারে প্রিন্ট করে তাকে ধরিয়ে দিতে পারেন না। এটাও প্রকারান্তরে আপনি চাঁদাবাজির সংখ্যায় পড়ে যাবে, লফুল ব্যাকগ্রাউন্ডে আপনি যদি যান। যাই হোক, ওই আলোচনা আমি যাচ্ছি না। এখন আপনি বলবেন যে এটা চাঁদাবাজি না, হয়তো জামাতের লোকজন বলছেন, এই অনেকেই কমেন্ট করেছেন আমাকে বা বলছেন যে এটা তো চাঁদাবাজি না, এইভাবে দল চলে। ইয়েস, দল তো চলে। এখন অন্য দল করলে, অন্য দল যখন টাকা নিয়ে কোনো প্রোগ্রাম করে, ঠিক আছে, তার হয়তো নেতাদের কাছ থেকে বা কারো কাছ থেকে এটা চাঁদাবাজি হয়ে যায়। আপনার ক্ষেত্রে এটা চাঁদাবাজি হবে না কেন? কেন এই মানে দ্বিচারিতা? তারপরে আসি আপনার আরেকজন আলোচক যেটা বলছেন যে, হ্যাঁ, সুহেল, তিনি বলছেন যে জনগণই সিদ্ধান্ত নেবে। দেখুন, ইসলামী ঐক্যজোটের এই যে তিনি আরেকটা কথা বলেছেন যে কি, মুফতি আমিনী সাহেব যে কথাটা বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়, যে এবং আমি আরেকজনকে দেখলাম যে খেলাফত মজলিসের একজন নেতা, তিনি বলছেন যে জামাতকে ইসলামী দল মনে করেন না। এটা ঘুরে ফিরে আমি বললাম যে ওই কথাটাই আসবে। কমি মাদ্রাসার এদের শুনেন, এখন যদি আপনি আমাকে ব্রডার কনটেক্সটে আলোচনা করতে বলেন, ইসলামী দলগুলোর মধ্যে আমি সংখ্যাটাকে সীমিত করি, ইসলামী দলগুলোর মধ্যে একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া বাকি যে ইসলামিক দলগুলো আছে, একটি দলও ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। জামাতে ইসলামী তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে, তাদের অ্যাটলিস্ট 3 সেট মানুষ আছে দেশ পরিচালনা করার। আমি এটা স্বীকার করি, যা সত্য স্বীকার করতেই হয়, তাদের যোগ্য মানুষ আছে। কিন্তু এরা এরা এই যে মানে ভোট দেবে না, কিন্তু তারা, কারণ তারা জামাতে ইসলামীকে বলছে আমরা ইসলামী দলই মনে করি না। তাহলে আপনি কিভাবে আশা করেন গ্রাসরুট লেভেলে কেন্দ্রে বসে মামুনুল হক সাহেবরা যে ঐক্য করবে, এরা কিন্তু ভোট দেবে না। এরা আলটিমেটলি ওই দানের শেষে ভোটগুলো দেবে, কিছু ভোট যেটাই পাঠাবে। এবং এখানে আরেকটা মনে রাখতে হবে, যখন বিএনপি সহ 4 দলীয় জোট বা 20 দলীয় জোট হয়েছিল, তখন কিন্তু মার্কা ছিল কিন্তু দানের শেষ। শুধুমাত্র জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নিয়ে আলাদা ইলেকশন করেছে, এবং ওই দাঁড়িপাল্লার বুটে কিন্তু ওই সময় বিএনপির মতো বড় দলের বুটের সংখ্যা যোগ হয়েছে, ইসলামী ঐক্য জোটের বুটের সংখ্যা কিন্তু যোগ হয়েছে, যে আসনে জামাতকে ছেড়ে দিয়েছিল। কাজেই জামাত এককভাবে নির্বাচন করে 96 সালে 3টি পেয়েছে। বাট আমি যেটা রিয়েলিস্টিকলি আমি বলবো, এই পরিস্থিতি এখন নাই যে তারা 3টা পাবে, হয়তোবা তাদের সংখ্যাটা একটু বাড়বে। বাট সেটা কোনোভাবেই আমি বলছি না সাংগঠনিকভাবে তারা যতটুকু না অর্গানাইজড, বুটের রাজনীতিতে তারা ততটুকুই পিছিয়ে। তার কারণটা হচ্ছে ওই যে ইসলামী দলগুলাই তো আগেই বলে দিচ্ছে যে ইসলামী দলই না। যাই হোক, সেটা নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে না দেবে, আমরা ভোটের ফলাফল দেখে দেবো। এখন থেকে আরেকজন দর্শক যে প্রশ্ন করেছেন কিংস পার্টির কথা, দেখুন, ইয়েস, আই এম এগ্রি উইথ ইউ ডিয়ার ভিউয়ার। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থেকে দল করেছেন, এরশাদ সাহেব ক্ষমতায় থেকে দল করেছেন, প্রশ্নটা সে জায়গায় নয়। প্রশ্নটা হচ্ছে যারা এই কিংস পার্টি করছেন তারা ওত নিয়েছেন, শপথ নিয়েছেন নিরপেক্ষ হিসাবে। তাদের দায়িত্ব নয়, নাহিদ হ্যাজ নো রাইট টু ডেলিভার হিজ কনসার্ন এগেইনস্ট মিস্টার ফখরুল ইসলাম আলমগীর। দিস টোটালি আনএক্সেপ্টেবল. Yes, Mr. Nahid, you can show your concern, but you have to resign from the advisory council. আপনি পদত্যাগ করে আসুন, এসে পরের দিন আপনার যাহা খুশি মির্জা ফখরুল সম্পর্কে বলুন। আপনি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কি কারণে? আপনি নিরপেক্ষ থাকবেন, থেকে একটি নির্বাচন করবেন, নেসেসারি রিফর্ম, নেসেসারি সংস্কার আপনি করবেন। এই একই কথা আপনি দেখবেন জামায়াতের জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, এক্স্যাক্টলি সেম কথাটাই উনি কিন্তু বলেছেন। ওনার ভিডিওটা আপনারা শুনতে চাইলে আমি শোনাবো, আছে আমার কাছে ভিডিওটা। উনি একই কথাই বলেছে, কিন্তু ওনার ব্যাপারে দেখা গেল ওই সময় নাহিদ সাহেবরা বা আসিফরা কোনো ধরনের বিবৃতি দিল না, বা ওই সময় তাদের কোনো কনসার্ন দেখালো না। আপনি পদত্যাগ করে আসলে জাতীয় নাগরিক কমিটিতে জয়েন করবেন, না ইসলামী ছাত্র শিবিরে যোগদান করবেন, না বৈষম্য বিরোধী ছাত্র জোটে থাকবেন, এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। গণতান্ত্রিক দেশে জনাব তারেক রহমান সাহেবকে আপনারা দেখেছেন, গতকালকে উনি স্পষ্টত একটা কথা বলেছে যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। তাদের এই উদ্যোগ দেশের বৃহত্তর স্বার্থে আমি মনে করি পজিটিভ কিছু নিয়ে আসবে। কিন্তু আপনি উপদেষ্টা পরিষদে যখন থাকবেন, প্লিজ আপনি ওই জায়গা থেকে রাজনীতি করতে পারবেন না।
ওই জায়গা থেকে পদত্যাগ করতে হবে আপনাকে। এটাই হচ্ছে শেষ করতে হবে, আমরা শেষ যে করতে যাচ্ছি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারের ডিফেন্সে যে দলটা হবে সেটা হচ্ছে আপত্তিকর এবং কনস্টিটিউশনের এগেইনস্টে যাবে। আমরা সেটাই বলার চেষ্টা করছি। যাই হোক, আপনার সংক্ষেপে আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? নির্বাচনের বিষয়টা নিয়ে। না, দ্রুত নির্বাচন চাও। দ্রুত এই যে এতগুলো আলোচনা করলাম, যতই সময় যাচ্ছে, এই যে আজকে আরেকটা জিনিস আপনি বলছেন যে দ্রুত নির্বাচন কেন হচ্ছে, এই যে আজকে মনে করেন এই কথাগুলো আমি বলতে বলতে আমার মানে ক্লান্ত হয়ে গেছি। এই যে আজকে পরিমণিকে একটা শোরুম উদ্বোধন করতে দিলেন না, আপনারা কি মনে করেন না এটা নিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সমাজে আসবে? পরিমণি কি অভিনয় করে না করে সে তার দর্শককে প্লিজ করার জন্য সেটা তার ব্যাপার, সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু তাকে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান তার শোরুম উদ্বোধনে ডেকেছে, আপনারা কারা এটা বাধা দিবেন? যারা বাধা দিয়েছে, এই বাধাগুলা কে দিয়েছে না দিয়েছে সেটা তো আপনি গ্রাসরুট লেভেলে তদন্ত করবেন, কিন্তু এর আগেই ওই যে আপনার পূর্ব পশ্চিম বাংলার সেই যে ক্লাউনরা, সাংবাদিক নামধারী গুলা আছে না, এরা তো এটা লুফে নেবে যে বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাচ্ছে, বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, জনগণের মত প্রকাশ করতে পারছে না, নায়িকারা তার শোরুম উদ্বোধন করতে পারছে না। এইগুলা অবশ্যই আমাদের সংযত হয় যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং যারা এই কাজ করেছেন আমি মনে করি প্রশাসন তাদেরকে খুঁজে বের করে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করবে। হ্যাঁ, এইটুকুই।